বোয়ালখালী বোয়ালখালী বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত একটি উপজেলা। পাহাড় আর নদীর ঐশ্বরিক মিলনস্থল, অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি শহরতলী নামে খ্যাত এই বোয়ালখালী। দক্ষিণে পটিয়া উপজেলা, পূর্ব প্রান্তে ইতিহাসের সাক্ষী মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা করলডেঙ্গা পাহাড়, উত্তর পূর্ব দিক থেকে লুসাই পাহাড়ের বুক চিরে নেমে আসা স্রোতস্বিনী। এরই মাঝে ১৩৭.27 বর্গ কিলোমিটার আয়তন জুড়ে মুক্তিযুদ্ধের ইতিহাসে গৌরবোজ্জ্বল এক নক্ষত্র বোয়ালখালী উপজেলা। চট্টগ্রাম শহরের খুবই সন্নিকটে হওয়ায় এটিকে অনেকেই শহরতলী নামে আখ্যায়িত করেন। বোয়ালখালী কি জন্য বিখ্যাত? এই জনপদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই অঞ্চলে অসংখ্য অলি বুজুর্গগণের পবিত্র রওজা শরীফ অবস্থিত এবং এই জগদ্বিখ্যাত সুফিগণের পদচারণায় ধন্য এই অঞ্চল। অবস্থান ও সীমানা: কর্ণফুলী নদীর দক্ষিণ পূর্ব পাড় ঘেঁষে বোয়ালখালী উপজেলার অবস্থান। চট্টগ্রাম জেলা সদর থেকে এই উপজেলার দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এই উপজেলার দক্ষিণে পটিয়া উপজেলা, পূর্বে রাঙ্গুনিয়া উপজেলা, উত্তরে কর্ণফুলী নদী, রাঙ্গুনিয়া উপজেলা ও রাউজান উপজেলা এবং পশ্চিমে কর্ণফুলী নদী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চান্দগাঁও থানা ও বাকলিয়া থানা। নামকরণ ও ইতিহাস: এই জনপদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই অঞ্চলে অসংখ্য অলি বুজুর্গগণের পবিত্র রওজা শরীফ অবস্থিত এবং জগদ্বিখ্যাত সুফিগণের পদচারণায় ধন্য এই অঞ্চল। বিখ্যাত দরবেশ ও ইসলাম প্রচারক বু আলী কালান্দর শাহর নামে এই থানার নাম হয়েছে বলেই ধারণা করা হয়। বোয়ালখালী উপজেলা ও চট্টগ্রাম শহরের সংযোগ সেতু কালুরঘাট ব্রিজের নাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ও বাংলাদেশ স্বাধীনতা ঘোষণার সাথে ওতপ্রোতভাবে জড়িত। বোয়ালখালী উপজেলার একেবারে পূর্ব সীমান্তে কানুনগোপাড়া গ্রামের এক মনোরম প্রাকৃতিক পরিবেশ এলাকার বিখ্যাত দত্ত পরিবার কর্তৃক ১৯৩৯ সালে প্রায় ১৯.34 একরের এক বিরাট বিস্তীর্ণ ভূমির উপর প্রতিষ্ঠিত স্যার আশুতোষ সরকারি কলেজ, সেটি ১৯৮৬ সালে সরকারিকরণ করা হয়। আয়তন: বোয়ালখালী উপজেলার মোট আয়তন ১২৬.৪৬ বর্গ কিলোমিটার। জনসংখ্যা: ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বোয়ালখালী উপজেলার মোট জনসংখ্যা ২,২৩,১২৫ জন। এর মধ্যে পুরুষ ১,০৯,২৭৩ জন এবং মহিলা ১,১৩,৮৫২ জন। এই উপজেলায় মোট জনসংখ্যার ৭৬% মুসলিম, ২২% হিন্দু এবং ২% বৌদ্ধ ও অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে। পৌরসভা বোয়ালখালী। ইউনিয়ন সমূহ: ১ নং কথুরখিল, ২ নং পশ্চিম গোমদণ্ডী, ৩ নং পূর্ব গোমদণ্ডী, ৪ নং শাকপুরা, ৫ নং সারোয়াতলী, ৬ নং পোপাদিয়া, ৭ নং চরণদ্বীপ, ৮ নং শ্রীপুর খরণদ্বীপ, ৯ নং আমুচিয়া, ১০ নং আহলা করলডেঙ্গা। শিক্ষা প্রতিষ্ঠান: ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বোয়ালখালী উপজেলার সাক্ষরতার হার ৫৮.৯%। এই উপজেলায় একটি সরকারি কলেজ, একটি কামিল মাদ্রাসা, ২টি বেসরকারি ডিগ্রি কলেজ, ২টি ফাজিল মাদ্রাসা, ৩টি উচ্চ মাধ্যমিক কলেজ, ৩টি আলিম মাদ্রাসা, ৩১টি মাধ্যমিক বিদ্যালয়, ১৩টি দাখিল মাদ্রাসা, ১১০টি প্রাথমিক বিদ্যালয়, ১৫টি এবাতদায়ী মাদ্রাসা ও ৩৪টি কিন্ডারগার্টেন রয়েছে। স্বাস্থ্যসেবা: বোয়ালখালী উপজেলায় একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ২টি বেসরকারি হাসপাতাল, ৯টি FWC ও ৬টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। যোগাযোগ ব্যবস্থা: চট্টগ্রাম জেলা শহর থেকে বোয়ালখালী উপজেলায় যোগাযোগের প্রধান সড়ক আরাকান সড়ক। এছাড়া এই উপজেলায় ৫ কিলোমিটার রেলপথ, ৯৫ কিলোমিটার পাকা রাস্তা, ২০০ কিলোমিটার আধা পাকা রাস্তা, ৩২০ কিলোমিটার কাঁচা রাস্তা ও ১০.৭৯ নটিক্যাল মাইল নদীপথ রয়েছে। ধর্মীয় উপাসনালয়: বোয়ালখালী উপজেলায় ২৯১টি মসজিদ, ৪০টি মন্দির, ১৮টি বিহার ও ১টি গির্জা রয়েছে। অর্থনীতি: এখানকার বেশ কয়েকটি পাহাড় ও পাহাড়ি ঢালুতে বেসরকারি পর্যায়ে গড়ে তোলা হয়েছে বিশাল বিশাল রাবার বাগান, যেখান হতে প্রতিদিন শত শত লিটার উন্নত মানের কাঁচা রাবার উৎপাদন হচ্ছে।
পাশাপাশি আরো কিছু কিছু পাহাড়ে বনায়ন শুরু করা হয়েছে। শুরু হয়েছে বিভিন্নভাবে শাকসবজির কিছু কিছু বাগানও। এতে চাষ হচ্ছে লেবু, পেয়ারা, তরমুজ, ঝিঙ্গা, করলা ইত্যাদি ফলনও হচ্ছে প্রচুর। এখানকার উৎপাদিত এসব সবজি জেলার অন্যান্য এলাকায় অধিকাংশ লোকের চাহিদা মেটাচ্ছে। প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ। শ্রীপুর বুড়া মসজিদ, দেওয়ান ভিটা, আনুমানিক 1711 খ্রিস্টাব্দ, হজরত বু আলী কালন্দর শাহ মাজার, আহলা দরবার শরীফ, বেঙ্গুড়া, কালাচান ঠাকুর বাড়ি, পোপাদিয়া, লালার দিঘি, কথুরখিল, কানুন গোপাড়া, শ্যামরাই মন্দির, মেধস মুনির আশ্রম, কথুরখিল সরকারি উচ্চ বিদ্যালয়, মৃত ভবন, কথুরখিল। দর্শনীয় স্থান। 131.77 বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলায় 36.78 বর্গ কিলোমিটারের বিশাল এলাকা জুড়ে রয়েছে করলডেঙ্গা ও জ্যৈষ্ঠপুরা পাহাড়ি বনাঞ্চল। পাহাড়ি বনাঞ্চলের পাদদেশে অবস্থিত বিখ্যাত দরবেশ হজরত বু আলী কালান্দর শাহের মাজার। আছে বাগদাদ হতে আগত সুলতান বগদাদি এর মাজার আহলা দরবার শরীফ। অনতি দূরে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় রয়েছে চণ্ডীর উদ্ভবস্থান বলে খ্যাত মেধস মুনির আশ্রম। এই আশ্রম থেকে সর্বপ্রথম তৎকালীন ভারতীয় উপমহাদেশ সহ সারা বিশ্বে দুর্গাপূজার প্রচলন হয়েছে বলেই কিংবদন্তি রয়েছে। এখানে দুর্গাপূজার উদ্বোধন উপলক্ষে ধর্ম বর্ণ নির্বিশেষে দূর দূরান্তের হাজার হাজার নারী পুরুষের সমাগম ঘটে। বাংলাদেশের বৃহত্তম মৃৎ ভবন কথুরখিল উচ্চ বিদ্যালয় এখানে প্রতিষ্ঠিত।